একই কাণ্ড, নিজের পায়ে নিজেরাই কুড়ুল মারল বাংলাদেশ। ঘোষণা করে দিল আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কটের। দেশের সম্মানের চেয়ে ক্রিকেট বড় নয়। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এমন সিদ্ধান্তে কেঁপে উঠেছে ভারত। আইসিসি বাংলাদেশের দাবি মেনে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় ম্যাচ না করার সিদ্ধান্ত নেওয়ার পর ভারতীয়রা আনন্দ উল্লাস শুরু করে। এটিকে ভারত বিসিসিআই এর বিজয় হিসাবে দাবি করে। ভারতীয়রা ভেবেছিল বাংলাদেশ এখন মাথা নিচু করে ভারতেই খেলতে যাবে, কিন্তু একই হলো, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপকেই বয়কট করে দিল। বাংলাদেশ 2026 সালের টি-20 বিশ্বকাপ খেলবে না। ভারতে আয়োজিত বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করছে না। আর এটি আয়োজক দেশ হিসাবে ভারতের যে কত বড় ব্যর্থতা এবং ক্ষতির কারণ তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের এমন সিদ্ধান্ত নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। একই কাণ্ড, নিজের পায়ে নিজেরাই কুড়ুল মারল বাংলাদেশ। ঘোষণা করে দিল আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কটের। গত কয়েকদিন ধরেই চলছিল, মুস্তাফিজুরকে নিয়ে শুরু হয়েছিল। মুস্তাফিজুর রহমান যথেষ্ট গুণী ক্রিকেটার, দক্ষ ক্রিকেটার, আইপিএল থেকে বাদ হয়ে গেছিলেন। তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল, কেকেআর থেকে বাদ দেওয়া হয়েছিল, কারণ প্রতিবাদ। এখানে প্রতিবাদ গর্জে উঠেছিল, মানুষ গর্জে উঠেছেন, কারণ সংখ্যালঘুদের প্রাণ ওষ্ঠাগত, সংখ্যালঘুদের প্রত্যেক দিন নিধন হচ্ছে বাংলাদেশে। আর তারই প্রতিবাদে প্রশ্ন উঠেছিল কি করে মুস্তাফিজুর 10 কোটি টাকা এখান থেকে কামিয়ে নিয়ে যেতে পারেন। সেখান থেকে সূত্রপাত, সেখান থেকে বাংলাদেশ বেঁকে বসল যে আমরা ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো না, ক্রিকেট খেলবো না। খুব ভালো কথা, আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তারাই তো সিদ্ধান্ত নেবে। এবং সেখানে আপনারা পিছিয়ে পড়েছেন। আপনাদের ধোপে টেকে নিয়ে আপনাদের দাবি যে শ্রীলঙ্কায় গিয়ে আমরা খেলবো, সেখানে ভোটাভুটিতে আপনারা হেরেছেন। কারণ এই মুহূর্তে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ পুরোপুরি প্রস্তুত আইসিসি, সেই মুহূর্তে আপনারা যদি খেলবেন না বলে বসেন, বাংলাদেশ যদি বলে খেলবো না, বেঁকে বসে, তাহলে তো আইসিসির কিছু করার থাকে না। এবং কোনো দেশের সমর্থন আপনারা পাননি। আমরা এখনো আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই। আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। আমরা এখনো আশা ছাড়ি নাই। আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ। আমরা সেই আশাবাদ নিয়ে এখনো অপেক্ষা করছি। পাকিস্তান আপনাদেরকে সমর্থন করেছে, কিন্তু পাকিস্তান ড্যাং ড্যাং করে খেলতে আসবে, এ দেশেই খেলতে আসবে। পাকিস্তান কিন্তু আপনাদের মতো বোকা নয়, একদম বোকা নয়। পাকিস্তান কিন্তু আসবে, ড্যাং ড্যাং করে খেলতে আসবে এই ভারতে। তারা নিরাপত্তার কথা, কারণ জানে যে ক্রিকেটাররাও জানেন, ক্রিকেট বোর্ডের কর্তারাও জানেন যে ভারতে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না ক্রিকেটারদের, যতই শত্রুতা থাকুক না কেন। আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা বলছেন ভারতে মুস্তাফিজুর রহমানের নাকি নিরাপত্তা ছিল না, এবং নিরাপত্তা ভারত যখন দিতে পারেনি তখন অন্য ক্রিকেটারদের কিভাবে নিরাপত্তা দেবে ভারত। মুস্তাফিজুরের কি হয়েছে? মুন্ডু কাটা গেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে? মুস্তাফিজুর কি ভারত মেরেছে, ব্যাপক পিটিয়েছে, আহত হয়ে হাসপাতালে ভর্তি? তা তো নয়। মুস্তাফিজুর 9,60,00,000 টাকা তার দর উঠেছিল তার গুণাবলীর জন্য। সেই মুস্তাফিজুর গোটা আস্ত এখনো আছেন। আর সেই মুস্তাফিজুরের জন্য বাংলাদেশ ভারতে ক্রিকেট খেলবে না, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না, এই সিদ্ধান্ত নিয়ে নিল। বাংলাদেশ ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ বয়কট করে নিজেদের পায়ে নয়, বরং ভারতের দাদাগিরির পায়ে কুড়াল মেরেছে। ভারতীয়রা দাবি করে ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ, অথচ মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে না পেরে আইপিএল থেকে নিষিদ্ধ করে দিল। মোস্তাফিজুর রহমানের মুন্ডু কাটা যায়নি, কাটা গিয়েছে ভারতীয়দের মুন্ডু। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশ পুরো টুর্নামেন্ট বয়কট করলো। আয়োজক দেশ হিসেবে ভারত ব্যর্থ হলো। তারাই নাকি অলিম্পিক আয়োজন করতে চায়। বাংলাদেশের বয়কটের পর ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্নেও তালা লেগে গিয়েছে। অলিম্পিক আয়োজকরা আইসিসি না যে ভারতের পা চাটবে।
তারা দেখবে এর আগের গ্লোবাল ইভেন্টগুলোতে তারা কতটা সফল ছিল। বাংলাদেশের ক্রিকেটেরও কোনো ক্ষতি হবে না, টাকা কমবে আইসিসির। 20 কোটি জনসংখ্যার দেশের বদলে 40 লাখ জনসংখ্যার দেশকে বিশ্বকাপে সংযুক্ত করলে ভিউয়ারশিপ বাড়বে না, উল্টো কমবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ। আল্লাহ হাফেজ।